إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه محمدين صلى الله عليه محمد हरदम जबाओ से निकलो सफियना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যাবতীয় প্রশংসা ও তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি পাক ও পবিত্র, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাত্রে সুস্থ শরীরে এই আজকের প্রোগ্রামে ধার্মিক অনুষ্ঠানে সকলকে বসিয়ে রেখেছেন, তাই আসুন আমরা সকলে কালামুল্লাহর ভাষায় মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবী দু জাহা সরওয়ারে কাউন মাকা আহমদ মুজতবা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ওই রাসূলের উপর যিনি হলেন এতিমদের সাহারা, আমার ও আপনার হচ্ছে কুল কিনারা, যিনি হচ্ছেন খোদার পিয়ারা, যিনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী, যিনি হলে মা আমিনার নয়ন তারা। সেই নবীর উপরে লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, সকলেই মুহাব্বতের সহিত বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে আল্লাহর পবিত্র কুরআন, আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ আল্লাহ পাক বলেন মুহাম্মদ হচ্ছেন আল্লাহর প্রিয়তম রাসূল। হে বেরাদার, আল্লাহ পাক তার নামের সঙ্গে তার মুস্তাফার নাম রেখেছেন আল পবিত্র কোরআনের মধ্যে। তাহলে বোঝা যায় আল্লাহ পাক কতটা আল্লাহর হাবিব, কতটা আল্লাহর দোস্ত, যে আল্লাহর নামের সঙ্গে আমার মুস্তাফার নামটা জড়িত আছে, মিলিত আছে, একসঙ্গে আছে। তাই একটু মহব্বতের সহিত বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক তার নামের সঙ্গে তা আমার মুস্তাফার নামকে আলাদা করে রাখেননি, আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আমি আপনি পৃথিবীর কোনো মুহাদ্দিস, মুহাক্কিক, কোনো সায়েন্টিস্ট, কোনো গবেষক কেউ কিন্তু নিজে থেকেই কিন্তু আল্লাহর পাশে নামটা কেউ লিখেননি, লিখেছেন তিনি হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তবে যিনি আল্লাহ রাব্বুল ইজ্জাত, তিনার নাম সঙ্গে নাম জড়িত রেখেছেন, তাহলে বুঝতে পারা যায় আল্লাহ তাবারক তাআলা এই রাসূলের জন্য, এই মুস্তাফার জন্য সারা জগৎকে, পৃথিবী
আসমান, লৌহ কালাম, আশপাশ যাহা কিছু না আমরা দেখছি, সেই সমস্ত কিছু আমার মুস্তাফার জন্য তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বেরাদার, অনেক মসজিদে বলার কথা নয়, তবে না বললেও হয় না, আল্লাহর ঘর মসজিদ আমার চোখে দেখা কিছু কিছু মসজিদে আমি দেখেছি, ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে দেখছি আল্লাহর নাম। তার মানে ওরা বলতে চাইছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর নাম ছাড়া কারো নাম আর বসানো যাবে না। কিছুদিন আগে বাংলাদেশের একজন বক্তা, নাম তার জবান আমি লিব না, কেন তার নাম যিনি পরিচিত সমাজে, সেই নামটা আমি আর দ্বিতীয়বার বলা প্রয়োজন মনে করছি না, তবে হয়তো আপনারা অবশ্যই জানেন। তিনি বলেছেন কি আল্লাহর পাশে মুহাম্মাদের নাম মসজিদে লেখা যাবে না, সেটা হচ্ছে বিদআত। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আপনাদেরকে বলতে চাই, যে আল্লাহর নামের পাশে মুস্তাফার নাম লেখা যাবে কিনা। হে বেরাদা, যদি সত্যিকারে যদি সাহাবী রাসূলের আদর্শ, সাহাবী রাসূলদের মহব্বত, যে সমস্ত মৌলবীগুলো বলে থাকে কোন মসজিদে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা যাবে না, সেটা হচ্ছে বেদাত। লেখা থাকলে নাকি মিটিয়ে দিতে হবে। তার কথা ভিত্তিক অনেক মানুষ আমল করতে শুরু করছে বা করছে, দেখা যায় মসজিদে আল্লাহর নামের সঙ্গে তার মুস্তাফার নাম নাই, ডান পাশেও আল্লাহর নাম, বাম পাশেও আল্লাহর নাম। হে বেরাদার, আমাদের শিরক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, তথা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হচ্ছে, ঈমান হচ্ছে যে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসূল। তাহলে মুহাম্মদের সঙ্গে আল্লাহর নাম এখানেও কিন্তু মিলিত আছে, আলাদা নাই, জুদা নাই, মিলিত। তারপর আপনি দেখুন যে কলমা আমরা দিনে রাত্রে 24 ঘন্টায় হলো একবার হয়তো পড়ি, সে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও अल्लाह के सिवा कोई माबूद नहीं है और मोहम्मद अल्लाह का रसूल है। বোঝা যায় আল্লাহর নামের সঙ্গে মুস্তাফার নাম মিলিত, জড়িত, জুদা নয়। হে বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা জানি একমাত্র দল, যে দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলের মধ্যেই দেখা যায় একমাত্র সাহাবীদের আদর্শ, সাহাবীদের মতন ভালোবাসা, সাহাবীদের মতন আকীদা, সাহাবীদের মতন রাসূলের উপরে ভালোবাসা যদি রাখে একমাত্র দল, সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। তাই আমরা আল্লাহর নামের সঙ্গে মুস্তাফার নামটা লিখি, রাসূলের আল্লাহর নাম সবসময় সর্বদাই আমরা ডান দিকে লিখে রাখি, তার পাশে মুস্তাফার মুহাম্মদ নামটা আমরা লিখে থাকি। এটা হচ্ছে আমাদের ঈমান ও আকীদা। আসুন বিরাদার, আপনাদেরকে একটি হাদিস শোনাই। এই হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন কি আল্লাহর নামের সঙ্গে মুস্তাফার নাম লেখা যাবে কিনা। সাহাবীদের
সুন্নাত বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আপনাদেরকে বলি, এরা হয়তো হাদিস পড়তে জানে না, হাদিস হয়তো পড়েও হয়তো মানুষের সম্মুখে বলে না। তার কারণ হলো মোহাব্বতের হাদিস যদি পেশ করা যায়, মোহাব্বতের হাদিসগুলো যদি মানুষের কাছে ধরা হয় তাহলে তারা তো ধরা পড়ে যাবে। তাই সেই হাদিসগুলো বলে না। এ বেরাদার, মিল্লাতে ইসলামিয়া একজন মুহাদ্দিস, একজন মুফাসসির